নর্মালি ভালো লাগে। তো ভালো আছো? হ্যাঁ, আসো আসো। কেন রেডি করে আসো, আসো আসো তাড়াতাড়ি আসো। এই আমার ছেলে। আচ্ছা, বড় হয়ে গেছে তো, ঠিক আছে। এদিকে আসবেন। আজকের এই বিশেষ দিনে আমরা সবাই যাকে ঘিরে প্রত্যেক বছর এরকম একটা দিনে মিলিত হয়, তাতে একটা জীবনী শক্তির একটা সঞ্চার হয়।
আপনারা সবাই যেমন একসাথে থাকেন, তেমনি মৃণালদার একটা ব্যক্তিগত জীবন এবং একটি বৃহত্তর জীবনের সাথে আমরা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকি। জীবনে কিছু দিন আছে যা অপরিশোধনীয়। এমন একটি মানুষের সংস্পর্শে এসে আমাদের জীবন বিগত বেশ কয়েক দশক ধরে চলছে, তার জন্য আজ সেটা আমরা স্বীকার করার দিন। তাই সবার হয়ে আমাদের সবার পক্ষ থেকে মৃণালদার সুস্বাস্থ্য ও সুদীর্ঘ কর্মজীবনের কামনা করে তাকে আজ আমরা আমাদের এই ছোট্ট ঋণ স্বীকার করার দিন তাকে সম্বর্ধনা জানাবেন প্রফেসর ডক্টর পারভিন বানু উত্তর। এবং কিছু স্মারক ওনাকে তুলে দেবেন ডক্টর পারভিন বানু। দিন 2 মিনিট দিন, 2 মিনিট। তবে মাঝখানে মিলাল থাকে, আমরা 2 দিন থাকবো। থ্যাংক ইউ। আমাদের এখন সামনে আছেন ডক্টর দেবাশিস পাজা, উনি আয়ুর্বেদিক ফ্যাটার্নিটি রিপ্রেজেন্টেটিভ আছেন প্রফেসর পারভিন বানু, উনি অ্যানাস্থেসিস্ট নাম করা, আর মাঝখানে আছেন আমাদের ডক্টর মৃণাল সরকার। আমাদের ইন্টিগ্রেশনের একটা সুন্দর সমাহার এখানে রয়েছে, আয়ুর্বেদিক সায়েন্স, মডার্ন সায়েন্স, হোমিওপ্যাথি সায়েন্স, 3 সায়েন্সের 3 দিকপাল এখানে আছেন মৃণালদা, আছেন পারভিন দি, আছেন দেবাশিস দা। থ্যাংক ইউ টু অল। ওর বড় দিই তো তোমার আছো তো সাথে আছো তো ওকে কি নাম তোমার সোনা তুমি দুলার ছেলে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানে তার অবদান, তার কর্মকুশলতা এবং তার ঐতিহাসিক কর্মকাণ্ড তিনি বলা যেতে পারে একটি কিংবদন্তিতে রূপান্তরিত হয়েছে, জীবন্ত কিংবদন্তি। এই সময়কালে দাঁড়িয়ে আমরা গর্বের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে পশ্চিমবঙ্গে প্রথম মানুষ হিসাবে তিনি এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। হোমিওপ্যাথিকে এমডি প্রথম হয়েছেন ডক্টর সুভাষ সেন। তাই তাকে এই সম্মাননা জানাতে পেরে আমরা নিজেরা গর্ব
করছি। এই সময়কালে আমাদের রাজ্যের স্নাতকোত্তর হোমিওপ্যাথিক শিক্ষার যে একটা নতুন দিগন্তের সূচনা হয়েছে, তার অন্যতম পথিকৃৎ ডক্টর সুভাষ সেন। তার প্রজ্ঞা, তার ধারণা, তার চিন্তন, তার মনন, তার কর্ম কুশলতা আর সর্বোপরি তার মানবিক চেতনা আজকে সারা ভারতবর্ষে হোমিওপ্যাথিক চিকিৎসা জগতে একটা আলোড়ন সৃষ্টি করেছে। তাকে আজকে মঞ্চে সম্বর্ধিত করতে পেরে আমরা নিজেরা আরেকবার বলছি গর্ব বোধ করছি। তাকে আমরা শ্রদ্ধা জানাবো, সম্বর্ধিত করব এবং সবচেয়ে বড় তাঁর এই যে প্রজ্ঞা, তাঁর এই যে অধ্যাবসায়, তার একনিষ্ঠ সাধনা আজকে যে জায়গায় হোমিওপ্যাথিক জগৎকে নিয়ে গেছে, তার তুলনা মেলা ভার। তার কিছু প্রামাণ্য গ্রন্থ আছে এবং জাতীয় আন্তর্জাতিক স্তরে তিনি একটা অভিনব দিগন্ত স্থাপন করেছেন। যে কথা বারবার বলেছি, তিনি শুধুমাত্র একজন চিকিৎসক নন, তিনি প্রশাসনিক পদে গিয়েও নিজেকে প্রমাণ করতে পেরেছেন যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষ মানুষের জন্য, সবার উপরে মানুষ সত্য, এই বাস্তবকে রূপায়িত করার ক্ষেত্রে ডক্টর সুভাষ সেন একটি অনন্য সাধারণ প্রতিভা। অনেক কথা বলা যায়, অনেক বৃত্তান্ত করা যায় তার সম্বন্ধে, তবে জানি। ডক্টর সুভাষ সেন গত বছর আমাকে একটা কথা বলেছিলেন, সম্বন্ধে খুব বেশি বলবেন না এই কারণে যে আমি মানুষের পাশে থেকে মানুষের কাজ করি, মানুষের জন্য দাঁড়ায় অনেক কিছু বিশেষ করে আমাকে মানুষের সামনে আপনারা লজ্জা দেবেন না। তাই আর নতুন কিছু বললাম না, কিন্তু এটুকুনি বললাম, তাকে পেয়ে আমরা গর্বিত, তাকে পেয়ে আমরা আনন্দিত, তাকে পেয়ে আমরা অভিভূত। তার বর্ণময় উপস্থিতি আমাদের চরম দিগন্ত পৌঁছে দেবে। তাকে আমরা যেটা দিচ্ছি, আমি পড়ে দিচ্ছি একটু। ন্যাশনাল হোমিওপ্যাথিক ফোরাম অফ ইন্ডিয়া 37th National Conference and Scientific Seminar, 22nd February, National Award for Homeopathy 2026. Manpatra. The National Homeopathic Forum of India proudly confers this honor upon you, Professor Dr. Subhash Sen, BHLS, Calcutta University, MD Homeopathy, PhD, in recognition of your pioneering academic and administrative contribution to the noble cause of homeopathy. As the first MD in homeopathy in West Bengal and PhD from Maharashtra University of Health Science, you have significantly enriched homeopathy literature through more than 15 scholarly books and numerously research publications. Your professional journey, which commenced at the National Institute of Homeopathy in 1997 and later plumbed in our distinguished resource as the director, reflects your unwavering devotion, visionary and leadership, and profound scholarship. Through your guidance and services, you have inspired generations and strengthened the academic and institutional foundation of homeopathy in India. You stand as the worthy torchbearer of your first father, Professor Dr. Mahendra Sen, carrying forward and further acclaiming his illustration, legacy, while steadfastly and advancing the noble science and philosophy of homeopathy with distinguished and dedication and commitment. It is with profound pride that we bestow upon you distinguished honor of the National Award for Homeopathy 2026. Dr. Bilal Sarkar, President, National Homeopathic Forum of India, formerly member CCH, Government of India. আমাদের তরফ থেকে এই মানপত্রটি তার কাছে তুলে দিচ্ছি। ডক্টর বিনাল সরকার এবং ডক্টর DF ধর সাথে সবাই আছেন। এটা কিন্তু মাঝে মাঝে আমি বলে দিই আপনাদের, আমরা সবাই আছি সব কিছুতে, কারণ আমি কিন্তু মনে আছে আমি প্রথমে আপনাদের একটা কথা বলেছিলাম, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, দেখুন এই কথাটা
মিলেই আছে, ওরা সবাই আছে। করতালি আর একটু জোরে হবে। হয়েছেন বারবার। মানব সেবায় যে স্বপ্ন আপনি দেখেছিলেন তারই বাস্তব রূপ দিতে সক্ষম হয়েছেন আপনার কর্মক্ষেত্রে। আপনার কর্মকাণ্ডে আমরা বিস্মিত এবং মুগ্ধ। সামাজিক ও মানবিক মূল্যবোধের যে নিদর্শন আপনি রেখেছেন তা সত্যি প্রশংসনীয়। অন্তরের পবিত্রতা ও শুদ্ধ চেতনায় আপনাকে শতকোটি প্রদান। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার দীর্ঘ জীবন। আপনাকে জানাই অন্তরের গভীর শ্রদ্ধা, প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক অভিনন্দন সহ শুভেচ্ছা সহ ন্যাশনাল হোমিওপ্যাথি ফোরাম অফ ইন্ডিয়ার সদস্যবৃন্দ। আমরা ভালোর কাজ করি, আর ভালোর কাজ করতে করতে আমরা উপলব্ধি করেছিলাম, এটা লেখা নেই, এটা আমি বলছি, এই ভালোর কাজ করতে করতে আমরা উপলব্ধি করেছিলাম এমন কিছু ভালো মানুষকে যদি আমরা পাই আর তাদের সম্মিলিত প্রয়াসের মধ্যে দিয়ে নতুন কিছু করার যে উন্মাদনা, সেই উন্মাদনায় আজকে আমাদের অঞ্চলের চিকিৎসকরা তাদের ভালোবাসার মানুষ এই ভালো বুঝতে বুঝতে উপলব্ধি করেছিলেন এমন একটা ভালো মানুষকে নিশ্চিতভাবে সম্মাননা দেওয়া যায়, তার নাম ডাক্তার মৃণাল সরকার। তার জন্য আবার একটা করতালি ছেড়ে দিচ্ছি। আঙ্কেল একটু এই ফোনটা নিয়ে একটু ফটো তুলবে স্যার আপনারা আসলে ঘুরে পড়েন। আর একজন আছে, আর একজন আছে। একটু সামনের দিকে হলে ভালো। সবাই সামনে দেখি।
প্রথমে অভিদীপ্ত হাজরা একজন স্টুডেন্ট দেবশ্রীর কাছে কাজ করছে। অবশ্যই সে যেহেতু ডাইরেক্টলি কাজটা করেছে তাকে প্রথম আমরা এটা দিচ্ছি, ওইটা জানাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে এবং তাকে এই প্রেজেন্টেশনটা দেওয়া হচ্ছে। অভিদীপ্ত এখানে বসে রয়েছেন মেট্রোপলিটন হোমিওপ্যাথি মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং তার সঙ্গে আরেকজন প্রাণ পুরুষ, দুজনে বসে আছে। আপনারা দুজনকে বিলক্ষণ চেনেন। আমার মনে হয় তারা যদি এখানে আসতে খুব ভালো হতো, ওদের খুব ভালো লাগতো। সমুদ্র বাসু ডাইরেক্টর আর প্রকাশ দাস আমরা সবাই চেনেন। মেট্রোপলিটন হোমিওপ্যাথি কলেজে ওনাদের এনকারেজমেন্টে কাজগুলো হয়েছিল, তাই ওনারা থাকলে অবশ্যই এদের খুব ভালো লাগবে। আমরা আশা করবো এরকম সুন্দর কাজ আমরা আরো দেখতে পাবো এবং আমরা সবাই এনকারেজ করবো যে তোরা এই কাজ দিয়ে এগোতে পারে আরো। কাগজপত্র সেটাও দেওয়া হচ্ছে এবার। একজন ছাত্র একটা কাজ করেছে, ন্যাচারালি তার কাজ করার পেছনে একজন গুরুর দরকার হয়। সেই গুরু দেবশ্রী এই কাজটা ওকে গাইডেন্স দিয়েছে। সে দেবশ্রীকে আমরা এখান থেকে একটা অভিনন্দন পত্র জানাচ্ছি দিচ্ছি। সঙ্গে আমি যোগ করি ডক্টর দেবশ্রী দাস। এই যে আজকে এসসিএইচের যে প্রোগ্রামগুলো এনকারেজ করেছে এবং এনকারেজ করার জন্য আমরা মেট্রোপলিটন হোমিওপ্যাথিক হসপিটাল থেকে আমরা পরপর এই জায়গাগুলো এগিয়ে যাচ্ছি। সেই জন্যে আরেকটু তার ধন্যবাদ পাবো সেই কলেজের মুখ্য, তার সঙ্গে রয়েছে আমাদের প্রিন্সিপাল এবং তার সঙ্গে আমাদের সহযোগিতা। সৌভাগ্যটা আমার হলো, এটা আমার সৌভাগ্য বলে মনে করছি। স্যার 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 আজকে একটা সুন্দর সমাপতন ঘটল। সেটা হচ্ছে এই মঞ্চে আমার ডিরেক্টর, যার হাত ধরে আমার আসানসোল থেকে মেট্রোপলিটন কলেজে আসা, প্রফেসর সৌমিত্র বসু, তাকে এইভাবে পেয়েছি। এবং এই বিশ্বাসটা সত্যি কথা বলতে আমাদের কলেজে বিশ্বাস তৈরি করার পেছনে চার অনুপ্রেরণা প্রথম থেকে ছিল। তখনকার দিনে যে প্রিন্সিপাল সেই সৌমিত্র বসু স্যার আজকে আমাদের সামনে আছেন, তার সঙ্গে আরও আছেন এখনকার প্রিন্সিপাল। এই সমাপতনটা ভীষণভাবে আকর্ষণীয় করে তুলেছে আজকে এই মহৎ অনুষ্ঠানটাকে। আর আমাদের হোমিওপ্যাথি সিস্টেমে যেসব জ্ঞানীগুণী ব্যক্তিরা আছেন তাদের মধ্যে ডক্টর ডিএস ভর আছেন, সামনে আমাদের বসে আছেন ডক্টর জিপি সরকার স্যার। সকল উপস্থিত এই ছোট্ট অনুষ্ঠানটার মাধ্যমে আমাদের যে অনুষ্ঠানটা করা হলো তাতে আমরা আপ্লুত। যেটা না বললেই নয় যে অভিযুক্ত হাজরা, যাকে নিয়ে আজকে আমাদের এই সাফল্য, অভিযুক্ত মতো এরকম বিজ্ঞান মনস্ক এবং বিজ্ঞান রিসার্চ গবেষণা করার জন্য যে চেতনা একটা আন্ডারগ্রাজুয়েট ছাত্র এবং থাকতে পারে, সেটা আমরা প্রথম দিকে না পেয়ে বুঝতে পারিনি। পরবর্তী ক্ষেত্রে চন্দ্রনাথ এবং সৌমিত্র বসুর অনুপ্রেরণায় যখন আমরা এসসিএইচের একটা পর একটা রিসার্চ প্রপোজাল জমা দিচ্ছি এবং অ্যাকসেপ্ট হচ্ছে, তখন অভিযুক্ত একটা দারুণভাবে কাজগুলো করেছে। আমাদের প্রথম ক্লাস তন্ময় সরকার আন্ডারে হয়েছিল যেটা অ্যানিমিয়া নিয়ে, সেটা অলরেডি আইডিআইএসে আজকে আমাদের অ্যাকসেপ্ট হয়েছে সকালবেলা অনেকগুলো রিভিউ হওয়ার পর। এটা অভিযুক্ত
অলরেডি আমাদের স্যার সিসিআই যে পেপার আছে সকালে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যানিম্যাল পেপারটা তা আজকে একটা সুন্দর মানে ইনসিডেন্স হয়েছে কোইন্সিডেন্স। তার সঙ্গে আমাদের প্রি ডায়াবেটিস, তার সঙ্গে আমাদের এআই নিয়েও কাজ করছি। একটু আগে বিএস বক্সের সাথে কথা হচ্ছিল, স্যারও এআই নিয়ে খুব ইন্টারেস্টেড, স্যার ভাষণও আছে আজকে এআই নিয়ে, সবাই শুনবেন। তো এআই এখন আমাদের আলটিমেটলি চয়েস। তো এআই এর ভবিষ্যৎ কী হতে পারে, হোমিওপ্যাথি এআই কোন দিকে যেতে পারে, তার জন্য আমরা ছোট্টভাবে পথ চলা শুরু করেছি হোমিওপ্যাথিতে এআই। সেটা নিয়ে আমি আর অভিযুক্ত কাজ করছি, আমাদের সমিতি সদস্য আছে, আমরা তাদের অনুপ্রেরণা এবং পূর্ণ সহযোগিতা। এই সকলকে ধন্যবাদ জানাবো যাতে আমাদের এই প্রয়াসগুলো সফলমণ্ডিত হয়। আপনারা সকলে আশীর্বাদ দিন। কবিতা কিছু বলুন। মঞ্চ অভিষ্ট সকলকে আমার প্রণাম। অনেক কাজ আমরা করেছি এবং আরও কিছু কাজ করছি। তার মধ্যে যেটা স্যার উল্লেখযোগ্যভাবে বললো এআই নিয়ে কাজটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বড় ভূমিকা রয়েছে। সেটা কীভাবে হোমিওপ্যাথিতে ইনক্লুড করা যায়, লাইক মাইজার ডিটেকশন থেকে শুরু করে এক্সাক্ট সিমিলিগ্রাম ডিটেকশন উইথ এআই রেপার্টরি, এই ধরনের কিছু কাজ, এই ধরনের কিছু কনসেপ্ট আমরা চিন্তাভাবনা করেছি এবং কোলাবোরেটিভ কাজ করার চেষ্টা করছি যাতে আরও ভবিষ্যতে হোমিওপ্যাথিকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়। এখানে আমার সাইড রয়েছে প্রফেসর ডক্টর সৌমিত্র বাসু, চন্দ্রনাথ দাস স্যার। এনাদের অনুপ্রেরণা যে আমার পথ চলা, প্রথম থেকে এনারাই আমার মাথায় হাত রেখে এগিয়ে নিয়ে চলেছেন। কলেজের সমস্ত সাপোর্ট আমাকে সঙ্গে দিয়েছেন। সঙ্গে আমার এখানকার গাইড প্রফেসর ডক্টর দেবশ্রী দাস এবং ডক্টর তন্ময় সরকার। এনাদের ভালোবাসা এবং এনাদের দেখানো স্বপ্নতেই আমি এখন হেঁটে চলেছি। আশা করবো এইভাবেই এগিয়ে যেতে পারবো এবং হোমিওপ্যাথিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ সকলকে। স্মরণ জ্ঞাপন করবেন ডক্টর এস.সি. সরকার মহাশয়। ডক্টর অশোক কুমার দাস মহাশয়, ডক্টর তথাগত সত্যকে অতিথিবৃন্দ, ডক্টর তথাগত সরকার, ডক্টর প্রসেনজিৎ গোস্বামীকে রবীন্দ্রকে ধন্যবাদের কথা করবেন।
এবার আমাদের সংগঠনের পক্ষ থেকে ডক্টর দুলাল মণ্ডল, শোভন ঘটককে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং শুভেচ্ছা জানাই। বলার কিছু নেই, সবাই জানেন যে এখানে একটা বড় সেমিনার হয় বছরে একবার। মৃণালদাকে একটা কন্ট্রিবিউশন কিন্তু মৃণালদা, জাস্ট মৃণালদাকে হাত শক্ত করার জন্য আমরা সবাই এসেছি, আপনারা আসবেন। অফ ইন্ডিয়া, থ্যাংক ইউ মৃণালদা ফর হ্যাভিং মি হিয়ার। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত ধৈর্য ধরে শোনার জন্যে। ডাক্তার অশোক দাস এসছেন, ওনার লেকচার শুনুন, বিশেষ করে ওনার এক্সপিরিয়েন্স শুনুন। এই জমানাতে উনি সাহস করেছেন একটা হসপিটাল করার যেখানে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি চিকিৎসা সঙ্গত হবে। আই এম শিওর উনি যখন বলবেন উইল শেয়ার ইট। তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। উপবিষ্ট গুণীজন এবং আমার সামনে যারা বসে আছেন প্রখ্যাত বিখ্যাত চিকিৎসকগণ, প্রত্যেককে আমার সশ্রদ্ধ নমস্কার এবং শ্রদ্ধা জানিয়ে সকলের মতন একই কথা বলি, সময় নাই, অতএব আমাদের যে মূল যে পর্ব সেই পর্বটা তাড়াতাড়ি শুরু হোক, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। অন্তত প্রাইভেট কলেজের পক্ষে সম্ভব না, মানে স্টেট গভর্নমেন্ট করতে পারে। এনআইসের কথা বলবো না, এনআইস ক্যান এক্সপেন্স এনিথিং, কিন্তু সেটা আমরা করে এসেছি, আমি নিজে করেছি, ডক্টর সুভাষও জানে যে আমরা এখানে করতে পারি। কিন্তু আমি একটা জায়গায় গেছি এখন, সেটা একটা প্রাইভেট কলেজ। যাই হোক, আমি সেখান থেকে আমার লাইফ শুরু করেছিলাম, সেই কলেজ থেকেই এক্সপিরিয়েন্সে ছিলাম। আবার তারা ডেকেছিল বলে বেরোত গেছি। ওই অবস্থাটা দেখছি, তাতে করে আমার মনে হচ্ছে আস্তে আস্তে পশ্চিমবঙ্গে অন্তত প্রাইভেট কলেজ বন্ধ হতে চলেছে। আমাদের কিছু করা উচিত বলে মনে হয়। সবাইকে ধন্যবাদ জানাই, নমস্কার। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারের খর্বকৃপাল ভেইব রণভূমের অনিবে না, বিদ্রোহী রণপ্রান্ত। আমি সেই দিন হব শান্ত। কারো কারো মনে প্রশ্ন আসতে পারে, আজকে হোমিওপ্যাথিক চিকিৎসকদের সম্মেলন বা সেমিনার, সেখানে হঠাৎ কাজী নজরুল ইসলামের এই কবিতাটা আপনি বললাম তার কারণ রোগীরা দুয়ারে দুয়ারে ঘুরে তারা বড় বিদ্রোহী হয়ে উঠেছে, বড় ক্লান্ত হয়ে উঠেছে। এদের দুয়ারে যখন তারা আসছেন, আপনাদের দুয়ারে যখন তারা যাচ্ছেন, তারা তখন বলছেন অনেক অনেক টাকা দিয়ে অনেক জায়গা। না, আজকে তো চেম্বার বন্ধ থাকবে।